হ্যালো সবাইকে। আজকে এই ট্র্যাডিশনাল রেড ব্রাইডাল লুকটা কিভাবে ক্রিয়েট করলাম সেটা নিয়েই থাকবে এই ফুল মেকআপ টিউটোরিয়ালটা। এই হচ্ছে আমাদের আজকের মডেল। ওর ফেস ফিচারটা কিন্তু বেশ শার্প। সো এই ধরনের ফিচারে কিভাবে মেকআপ করলে মেকআপ লুকটা আরো বেশি সুন্দর লাগবে সেটাই আজকে দেখাবো। মেকআপ শুরু করার আগে বেসটা আমি ভালোভাবে প্রেপ করে নিলাম। দেন হচ্ছে আমি কালার কারেক্ট করে নিচ্ছি। মেকআপ করার আগে অবশ্যই মাথায় রাখতে হবে স্কিন প্রেপটা যেন অনেক অনেক বেশি ভালো হয় এবং হাইড্রেটেড থাকে। বিকজ স্কিন যদি ডিহাইড্রেটেড থাকে কোনো মেকআপই কিন্তু প্রপারলি সেট হবে না বা হচ্ছে ইজিলি ক্র্যাক হয়ে যায় এবং লং লাস্টিংও হয় না। অলরেডি কিন্তু দেখে বোঝাই যাচ্ছে যে বেসটা কি পরিমাণ স্মুথ হয়েছে বিকজ অফ স্কিন প্রিপারেশন। অ্যান্ড এরপর আমি হচ্ছে কনসিলার অ্যাপ্লাই করে ভালো করে ব্লেন্ড করে একটু ব্লাশ অ্যাপ্লাই করে নিলাম। দেন আমি পাউডার দিয়ে সেটাকে সবগুলো প্রোডাক্টকে ভালোভাবে সেট করে নিচ্ছি যেন লং লাস্টিং হয় আমাদের মেকআপটা। এরপর চলে যাব আই লুকে। আজকে একটা ম্যাট আই লুক ক্রিয়েট করব। সো এর জন্য আমি প্রথমে একটা ব্রিক শেড নিয়ে ক্রিজে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। দেন আমি একটা ডার্ক কালার নিয়ে মিডল পোর্শনে অ্যাপ্লাই করে নেব এবং সেটাকে ভালো করে ব্লেন্ড করতে হবে যেন কোনো হার্শ লাইন না থাকে। হার্শ লাইন থাকতে কিন্তু দেখতে ভালো লাগবে না যেহেতু এটা একটা স্মোকি ম্যাট স্মোকি আই লুক। সো স্মোকি আই লুকে সবসময় যেন আই লুকটা খুবই ব্লেন্ডেড লাগে এর জন্য ভালো করে ব্লেন্ড করতে হবে। এরপর লোয়ার ল্যাশে ব্ল্যাক আইশ্যাডো দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। দেন একটা ব্লাশ এপ্লাই করে নিচ্ছি। এরপর ফিক্সিং স্প্রে দিয়ে মেকআপটাকে এমনভাবে সেট করে নিচ্ছি যেন সারাদিনেও এই ব্রাইডাল মেকআপটা না উঠে। আর আজকে লিপস্টিকটা আমরা হচ্ছে একটু ম্যাট ব্রাউন রাখার চেষ্টা করেছি। সো আই লুকের সাথে যেন লিপস্টিকটা কমপ্লিমেন্ট করে। কলকা করার পর জুয়েলারি সেটিং, মুকুট সেটিং, শাড়ি সেটিং করার পর এই হচ্ছে ফাইনাল লুকটা। ওয়েট সিঁদুর কিন্তু এখনো দেওয়া বাকি। সো এটা ফাইনাল লুক হয়নি এখনো। সো এই হচ্ছে আমাদের আজকের মডেলের লুক। কেমন লাগলো সবার কাছে অবশ্যই কমেন্ট করে জানাবে। সিঁদুর দেওয়ার পর লুকটা কিন্তু অনেকই ডিফারেন্ট লাগছিল। আর যারা ব্রাইডাল বুকিং এর জন্য বুকিং করতে চাও অবশ্যই পেজে ইনবক্স করবে।